জি আপা। হ্যাঁ, ওই যে ডমিনেস ভাই একটু দেখেন তো। আমার তো আচ্ছা আমার মন্নু ফেব্রিক্স আমি ৳১৯.৮০ করে কিনছি গতকাল। তা আজকে এই তো এখন ৳২০.৮০। তো কালকে আমি এটা ছেড়ে দিব আরকি। কালকে বোধহয় ৳২২ মতো কি পাবো? আজকে বলতেছে। ছাড়েন, আজকে ছেড়ে দেন। আমার হয় নাই তো আজকে ম্যাচুর হয় নাই। গতকাল কিনছি ৳১৯.৮০ করে। ও আচ্ছা। গতকাল। আজকে রোববারে ছাড়তে পারবো। আচ্ছা, আজকে ছাড়ার মনে দিন ছিল। কেমন? কিন্তু হ্যাঁ, কিন্তু আমার তো ম্যাচিউরড হয় নাই। ম্যাচিউরড হয়নি তো শেয়ারটা। আল্লাহ ভরসা। ঠিক আছে থাক। যখন নাই তখন আর কি করা। ফার্স্ট আওয়ারে নাইলে ওদিকে ফার্স্ট আওয়ারে যা পাই তাই ছেড়ে দিব যাইয়া। আল্লাহ ভরসা। ওই যে ডমিনোস বলছিলেন ৳২৪ গেলে ইয়ার জন্য আপনারা বলছিলেন যে আজকে তো ৳২৪ ৩০-৪০ উঠছে। এখন তো আমার হাতে তো টাকা আটকায় গেছে। কারণ হচ্ছে মন্নুটা বিক্রি করে ডমিনোস নিতে চাইছিলাম। মন্নু সিরামিক। ডমিনোস স্টিলটা। হ্যাঁ, মন্নু সিরামিক না। মন্নু ফেব্রিক্সটা বের করে মন্নু ফেব্রিক্স। বুঝতে পারছি আপা। হ্যাঁ, ওইটা মন্নু বিক্রি করে ফেব্রিক্স। হুম। জি। মন্নু ফেব্রিক্সটা আজকে বিক্রি করা লাগতো। ও খুব বড় জোর ৳২২ পর্যন্ত যাবে। উঠছিল কত টাকা? ৳২১.৪০। ৬০ পয়সাকে আমি হিসাবের মধ্যে রাখলাম না। তার মানে মন্নু ফেব্রিক্স ইমিডিয়েটলি বিক্রি করবেন। কেমন? যদি ফ্রি থাকতো টাকা হ্যাঁ, তাহলে পরে এখনই আপনাকে বিক্রি করতে বলতাম। কিন্তু হ্যাঁ, যেহেতু নাই, হ্যাঁ, ফ্রি কেননা হয় ওর নাই তো তো। ওর সর্বোচ্চ রেঞ্জ আপাতত ৳২২। ৳২২ পার হলে তখন আমরা আবার এটাকে ভালো বলবো। আমাদের এইটা কেনা ছিল, আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া হয়েছে এটা থেকে। এটা বাদ। আপাতত আমাদের এটা চয়েসে নাই। মুন্নু সিরামিকে আজকে আমরা ও প্রফিট নেওয়া হয়েছে। হ্যাঁ, মুন্নু সিরামিকে প্রফিট নিয়েছি আমরা এই ৮১-৮২ এরকম জায়গায়। তারপরে হ্যাঁ। তারপরে আর আপনি ওই যে বললেন ডমিনোজ নিবেন। আজকে কি ডমিনোজ নিছেন? কাশেম ডমিনোজ ড্রাই স্টিল? সেল, কাশেম ড্রাই সেল হ্যাঁ, এটা ফার্ন। নিছি। এটা হুম, নিছি আপনারা পোস্ট দিছেন ৳৪২ মাশাআল্লাহ, কত পয়সা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো আপা। আপনাদের এই যে ব্যবসাগুলো হয়, আমি কোনো কিছু গোপন রাখি না। আমি আপনাদেরকে দেই। হোক না। হ্যাঁ, হ্যাঁ, আপনি রিজিক। দিছেন পোস্টটা দেখছি। কিন্তু পোস্টটা দেখছি বোধ বিকালের দিকে। বুঝছেন? তা জি। সেদিনকে ৳৪২ এর পরের দিনে আমি গিয়ে ৳৪৩ কত পয়সা কিনছি মাশাআল্লাহ, আরকি। মাশাআল্লাহ। এই শেয়ারটা ভালো করবে তা আজকে তো ইনশাআল্লাহ। এই শেয়ারটা হ্যাঁ, ভালো আজকে করবে। এটা বাড়বে। কিন্তু আমার এখন ডমিনোজ সবাই ডমিনোজ মুখে এটা ডোমিনেজটা আজকে কিনেন না। হ্যাঁ, আজকে ডোমিনেজটা কিনেন না। আচ্ছা থাক। না। আমরা ডোমিনেজ কালকে দেখে কিনবো। আচ্ছা আপনি না গেল। বললেন যে ৳২৪ যদি আপনি আরেকটা আচ্ছা, ভিডিওতে পাইছি হোক, তো হোক। ৳২৪ ও, যদি ও, ও ভাঙতে পারে তাহলে একটু উপরের দিকে যাবে আজকে ওর ভলিউমটা ইয়াটা। কনফিউজিং। আজকে ওর ভলিউমটা কনফিউজিং ভলিউম। আগামীকালকে আমরা ৳২ বেশি দিয়ে কিনবো। আমরা কনফার্ম হয়ে কিনবো। আমাদের আজকে হ্যাঁ। আপটা বর্ত সেল হয়ে গেছে। স্টপ লস। হ্যাঁ, হ্যাঁ। আরে এটা ওই আপাও বিক্রি করে না। আপার এগুলি শুনি। আপা যে কি নিয়ে বইসা রইছে। না, শুধু এটা চেঞ্জ করে কত জায়গায় চলে যেতে পারে। না, একটা জায়গায় টাকা আটকে রাখলে হয় না তো। আমরা নিয়েছিলাম তো এটা আজকে সেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপদাপ আমিও দিয়ে নাই। দিছি কবে বিক্রি। আমি আর এটা ঢুকিই নাই আপদাপ। এখন আচ্ছা। আমি ভাবতেছি মন্নু ফেব্রিক্সে বিক্রি করে আমি রোববারে তো একটা কিছুতে ঢুকবো। ভাবছি রোববারে কিসে ঢুকবো আর দেখতেছি। ডোরিন ইটিএল তো বাইরেই গেল আজকে ইটিএল বাইরে গেল। এটা আর নেওয়াই যাবে না। আপনারা তো এটি ৳১১ এটা ছাড়বেন। তাতে ইটিএল আজকে তো আপাতত নেওয়ার দরকার ১০-৪০ নাই। আমরা ছাড়ছি। ছাড়তে, ছাড়তে না, আমরা ছাড়বো হ্যাঁ। ৳১০.৯০, ও ৳১১ এরকম জায়গাতে আমরা আমি ছাড়বো। ভিএফ ছাড়ছিলাম বুঝছেন? হুম। ভিএফ ছাড়ছিলাম ওই ৳৯ আপনি ৳৯.৬০ বলছিলেন। আমি ৳৯.৬০ বসাইছি। আমি ৳৯.৬০ পাইছি। পাওয়ার পরে ৳৯.১০ চলে আসছিল। তারপর আবার এটা বাড়ছে। বাইরা হ্যাঁ? ৳৯ আমি আচ্ছা। ৳১১.২০ এ বিক্রি করে দিছি। মাশাআল্লাহ। ৳১ ঠিক বিক্রি আছে। করে দিয়ে আমি আবার ওই টাকাটা দিয়েই আমি আবার মন্নু ফেব্রিক্স এ ঢুকে গেলাম। ঠিক আছে। মনু ফেব্রিক্স কেনাটা ঠিক হয়নি আপনি গতকালকে, ১ম কথা। আমরা প্রফিট ও নিয়ে বের এত হয়ে বিয়া আমরা কালকে এত বেশি হইছে আমরা প্রফিট নিয়ে ভলিউম আমরা প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছি মন্নু ফেব্রিক্স থেকে। কেমন? বলে কি মর্নিং ফেব্রিক্স এবার যাবে 25 যাবে বাজারে গুজব ৳৩০ যাবে যাক আমরা প্রফিটটা তো বাতাসে নিই, আবার আমরা নিব। একবারে সব শেয়ার একবারে নিলে না পরে হবে? আমি কালকে আমার ম্যাচিউরড হবে তো রোববারে আমি যদি জি। ৳১ পাই আমার কাছে আলহামদুলিল্লাহ ৳১ পাইলো আটা না পাইলেও আমার কাছে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিন্তু ফাইন। আমরা বিপিপিএল, হ্যাঁ শোনেন আপা, বিপিপিএল, হ্যাঁ এসপিসিএল, ডোরিন পাওয়ার এই ৩টা শেয়ার আমরা আবার বাইব্যাক করব।
ইনশাআল্লাহ। হ্যাঁ, কত যে এসপিসিএল আমি জানেন, আমি আপনার কথাটা রাখতে পারি, আমি 53 টাকা বিক্রি আরে এটা ফ্ল্যাকচুয়েট করে আমি 53 আচ্ছা টাকা ঠিক বিক্রি আছে, করে ঠিক দিছি। আর আছে, আপনারা ইটস অল আপনারা রাইট, 55 বিক্রি করছেন ইটস সবাই। ইটস অল রাইট। আমরা আবার কিনবো, ও ও আবার তৈরি হবে। হ্যাঁ, আমরা একটু ও নামুক, কত দূর নামে আমরা দেখবো। আগে থেকে তো বলা যায় না হ্যাঁ, কতটুকু নামবে। না না তো আজকে তো 53 টাকা দেখলাম, না, নামতেছে আমি দেখতেছি। বিপিপিএল এর কথা বলছি, বিপিপিএল, ও বিপিএল, হ্যাঁ তারপরে ডোরিন, এসপিসিএল, এই শেয়ারগুলো হ্যাঁ হ্যাঁ নামুক। হ্যাঁ। এগুলা কিন্তু ভালো হবে, বুঝছেন? তবে কখন তাহলে ভালো, কি আমি মন্নু ফেব্রিক্সের টাকাটা রেখে দিব, যে এগুলা মন্নু কখন, ফেব্রিক্সের এগুলা টাকাটা? কখন ভালো হবে এখনই বলা যাচ্ছে না। ও আগে ওকে সুন্দর করে নামতে দেন, ও নামুক, নামার হ্যাঁ, পরে যখন ও থেমে যাবে নামা, তখন আমরা একটা সুইটেবল জায়গায় দেখে কিনবো। আমরা সবসময় একটু বেশি দামে শেয়ার কিনতে পছন্দ করি। বাই হাই, হুম আমাদের আমাদের কৌশলটা কি? বাই হাই, সেল হায়ার। আমরা হুম বাই হুম লো, সেল হাই করি না, আমরা বাই হাই, সেল হুম। হায়ার। এর ফলে হয় কি, সময়টা কম লাগে, সময়টা কম লাগে, দ্রুত হ্যাঁ হ্যাঁ। ফলাফল আমার পাওয়া কিন্তু ওই যায়। যে বিএফটা ম্যাচুর ডেটে পাইছি, ওই টাকাটা আমি ম্যাচুর ডেটে যা পাইছি তাই নিয়ে নিছি, বুঝছেন? জি। 11-20 নিছি, 11-40 গেছিল ওদিনকে, যেদিনকে আমি হুম হুম মারি। হুম হুম, হুম। 40 গেছে, এর আগের দিন 60 গেছে, ওদিন আর মারতে, ওদিনকে তো ম্যাচুর না হলে তো হয় না। তো ঠিক যাই আছে, হোক, আমি ধরেন আলহামদুলিল্লাহ আমি 1 টাকা 60 পয়সা পাইছি, আমি আলহামদুলিল্লাহ। ওকে। তারপরে ওটা দিয়ে আমার মন্নু ফেব্রিক্সে ঢুকছি। তো মন্নু ফেব্রিক্সে তো আজকে 21-20-40 গেছে, ভাবছিলাম যে 1-1.5 টাকা পাবো। এখন দেখি কি অবস্থা, দিয়ে লাল দেখাইতেছে আমাদের আবার। খান তা ব্রাদার্স, এখন জি, খান ব্রাদার্স পিপিপি ওভারের জন্য অপেক্ষা করেন। এই শেয়ারটা কি অবস্থা দেখি। এই ওই শেয়ারটা সেটা তো আজকে দেখলাম 70, হ্যাঁ এই 70 শেয়ারটা 71 গেল। সুন্দর একটা মুভ দিবে, এখানে একটা চমৎকার একটা গেম পাওয়া যাবে এই শেয়ারটাতে, কেমন? এই হ্যাঁ, শেয়ারটাতে হয়তো আর ডিসকাউন্ট প্রাইসে আপাতত পাওয়া যাবে না। 90 ইয়াতে আপনার 50 টাকা ছিল এর মনস্তাত্ত্বিক একটা সাপোর্ট এরিয়া, ওখান থেকে সে বাউন্স করেছে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ। তারপরে আর কি শেয়ার আছে বলেন? আপনার মুন্নু সিরামিক তো বলেছি আমাদের প্রফিট না হয়েছে আজকে। হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমারও একজন নিচ্ছে পরিচিত, ওরও নিয়েছি আমি ফোন আজকে। করে বলছি, ওরা না, ওরা 82 টাকা 50 পয়সা বিক্রি করছে, বহুত কষ্টে তাও, মানে বসাইছে, যায় না, খালি নাইমা যায় নাইমা যায়। আচ্ছা, আমাকে ফোন দিছিল সকালে, আমি বলছি, বিক্রি করেন, আমি আবার কইছি এটা 83 টাকা যাবে। তো মুন্নু অ্যাগ্রো, ঠিকই 83। মুন্নু হ্যাঁ অ্যাগ্রো, আজকে মুন্নু তো মুন্নু অ্যাগ্রোটা ওয়াচে আছে। মনে হয় কেউ কেউ নিউজে এটা। আর আপনি তামিরুদ্দিন, পোস্ট দিছেন তো, মন্নু এগুলো পোস্ট দিছেন, আমি কই কি আজকে তো অনেক টাকা বাইরে গেল, 19 টাকা বাইরে গেছে। তমিজউদ্দিন টেক শেয়ারটার দিকে একটু নজর রেখেন। ও যদি ক্রস করতে পারে 140 টাকা, 140 টাকা খুব খারাপ জায়গা এটা, তাহলে পরে আমরা এটার দিকে একটু ইন্টারেস্টেড হব। তাহলে কারণ ভাইয়া আমি কালকে মন্নু ফেব্রিক্সটা আমি ছাড়বো, ছাইরে আমি ওই টাকাটা কি করবো, রেখে দিব ওই আপনি ইয়ার মুন্নু জন্য? ফেব্রিক্সটা এস- প্রথমে ছাড়বেন, ফার্স্ট কাজ। মুন্নু ছাড়বো, ফেব্রিক্স হ্যাঁ ছাড়বেন, হ্যাঁ, ছাড়ার রোববারে পরে, ছাড়বো আমি। ছাড়ার হ্যাঁ, পরে টাকাটা হাতে রেখে দিবেন, সুইটেবল শেয়ার পেলে পরে। আপনি তো এখন কাশিম, যদি কাশিম কিনতে পারতেন তাহলে কাশিমের কথা বলতাম, কিনতে এখনো কাশেম আমি কাশিম ওই যে কেনা যায়। কিনছি, কাশেম কিনছি, আমি ওই সাপোর্টটা ছেড়ে দিয়ে, স্পটে ছেড়ে দিয়ে আমি ওইটা টাকা দিয়ে কাশেম কিনছি, কারণ সাপোর্টটা ওই কে জানি বললো এই ইয়ার মতো ফেক ডিলের মতো হবে, ভয়ে তাড়াতাড়ি ছেড়ে দিছি। ওই কারণ ও উঁচুতে দিয়ে 18% ক্যাশ খায়, লাভ হবে না হুম। পরে, এই জন্য ছেড়ে দিয়ে ওই ফেক ডিলটা এটা নিয়েছিলাম কাশেম। এখন কাশেম তো বাইরে গেছে, নেওয়া যায়, এই রেটে নেওয়া যাবে? এটা কত দূর যাবে এটা? এটা ভালোই যাওয়ার কথা, আল্লাহ যদি চায়। বাকি 70 টাকা, 70 টাকা যাবে, হাউসে কয়েক 70 টাকা যাবে। মুন্নু ফেব্রিক্স, মুন্নু না ফেব্রিক্স ইয়াটা কাশিম, হ্যাঁ মনে ফেব্রিক্স, একটু দেখেন আপনার তো ভাইয়া, মনে ফেব্রিক্সটা কি রোববারে না, মারতে পারবো তো? মুন্নু ফেব্রিক্স এখন আমি দেখে লাভ নাই। আপনার রবিবার হোক, যদি মারতে পারেন বলি তাও যাবো, আপনি, আপনাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। না পারলে বললেও আপনাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো না আমি যদি আটা না 60 পয়সা 70 পয়সাও পাই, তাও আমি লস আর এতে নিব না। হুম হুম 10% না হোক, 5% লাভ হলেও আমি রাজি আছি এখন। কারণ ইয়াতে আর নিতে চাই না তো, ঠিক আছে কবে আপা, উঠবে আবার মার্কেটটা কবে একটু উঠবে। দেখি, মার্কেটটা একটু দেখি, আজ মার্কেটটা, হ্যাঁ মার্কেটটা, মার্কেট, মার্কেট, জি জি, মার্কেট খুব দ্রুত বাড়বে এরকম ভাবার কারণ নেই। মার্কেট এভাবে সাইড বেস করবে, যেটা বলেছিলাম মার্কেটের ক্ষেত্রে।
মার্কেট ওঠানামা করবে 5,130, 5,150, 5,000, এইরকমই যাবে, 5,030, এরকম 100 পয়েন্টের মধ্যে মার্কেট এখন কিছুদিন সাইড বেস করবে, হয়তো একটু ধপ করে একদিন পড়বে নিচের দিকে, কোনো ভয় পাওয়ার কারণ নাই, মার্কেট স্বাভাবিক আছে, মার্কেট সামনে ইনশাল্লাহ ভালো ব্যবসা দিবে, ঘাবড়াবেন না আচ্ছা ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক তাইলে আমি কি ওই যে বিপিএল টা বলতেছেন, আপনি বলছেন 70 টাকা কত আসলে 16 টাকা 70 পয়সা আসলে নিবেন, নিচ্ছেন নাকি? না 16 না টাকা 70 না পয়সা তো আইছে, না, বিপিএল নিব না, আসছে। বিপিএল নামুক, ও নেমে একটা পজিশনে দাঁড়াক, দাঁড়ানোর পরে ও ও কোনো সিগন্যাল দিক যে আমি এখন বাড়বো, যখন ও সিগন্যাল দিবে যে ও আমি বাড়বো, তখন সে সিগন্যালে আমি তখন করবো। এখন ধরেন ও 16 টাকাতে থামবে না, অনেক সময় সাপোর্টের নিচে নেমে যায়, রেজিস্ট্যান্সের নিচে নেমে যায়, রেজিস্ট্যান্সের নিচে নেমে গিয়ে ও সে আরো কিছু দূর 15 টাকায় নামবে, সেটা তো জানি না, না 14 টাকায় নামবে, যখন 14 টাকায় নামার পরে সে একটা সিগন্যাল দিবে আমাদের ও ও আরেকটা, ও হো ভাই ভাই আরেকটা আইবিপি, আইবিপি আমি কিন্তু ছাড়ি নাই, লস নি ইয়া নি স্টপ লস নি নাই। আইবিপি ও যে 14 টাকা 20 পয়সা করে কিনা, আপনি নিছেন বোধহয়, আপনি বললেন না আপনার অনেক আইবিপি ছিল, তাহলে এটা তাহলে আমি পরে তাহলে পরে যখন আপনি কিছুক্ষণ আগে মোহাম্মদপুরের আপাকে হ্যাঁ যে বললেন যে উনি শেয়ার ধরে রাখেন, and হ্যাঁ আপনার ফটো ধরে রাখেন, তো ওইটা তো না এখন ওনার তো আপনার ক্ষেত্রেও প্রযোজ্য যে আপনি তো ধরে আছেন। আ- আমি তো লসে, উনি তো লাভে নাই নাই, উনি তো লাভে নাই নাই, আমি তো লসে। তা আজকে আমি 11 টাকা 90 পয়সা করে আমি আবার কিছু শেয়ার নিছি। আচ্ছা ঠিক আইবি আছে, আইবিপি 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 শেয়ারটা হ্যাঁ খারাপ লাগছে না, দুইটা কারণে খারাপ লাগছে না আপা। সেটা হচ্ছে দেখেন, হ্যাঁ এই শেয়ারটার হুম, ভলিউম, ভলিউম আর ক্যান্ডেল এই দুইটা মিলাতে হবে, বুঝছেন? এই শেয়ারটার ভলিউম দেখেন, জি এই ভলিউমটা ভো- আমাকে হ্যাঁ একটু বলতে দেন, এই ভলিউমটা হচ্ছে আপা একদম ড্রাই হয়ে গিয়েছে। একটা প্রাইস যখন পড়ে একটা জিনিসের, শীতকালে, হ্যাঁ হ্যাঁ জি শীতকালে ডিসকাউন্ট দেয় না, এসির ডিসকাউন্ট, এসি দেওয়া হবে, জি 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 কম জি দামে জি জি দেওয়া হয়, তো ওই সময় দেওয়া হয় কেন? ক্রেতাকে আকৃষ্ট করার জন্য। তো আপনার আইবিপির ক্ষেত্রে এই যে আইবিপি যে নামছে বা 14 টাকা থেকে নেমে যে 10 টাকায় আসছিল, এই প্রাইসটা থেকে হ্যাঁ ডিসকাউন্ট 10 হওয়া, এটা তো ডিসকাউন্ট প্রাইস না, তো ডিসকাউন্ট দেওয়া জি জি হচ্ছিল জি প্রায় ক্রেতা আসার জন্য, তো ক্রেতা দেখেন ছিলই না। এই ক্রেতা এখানে কতটুকু ক্রেতা দেখা যায় এখানে, এখানে কোনোদিন 7 লাখ, কোনোদিন 2 লাখ, কোনোদিন 3 লাখ, এরকম হুম ক্রেতা ছিল। এখন হঠাৎ করে ক্রেতা জি জি বেড়েছে, জি হঠাৎ করে ক্রেতা জি বাড়ার পরে ও প্রাইসটাও মুভ করেছে উপরের দিকে এখানে। জি তার জি মানে জি জি ওই যে হ্যাঁ ডিসকাউন্টের যে একটা বিষয় ছিল, শেয়ারটা এখানে আর ডিসকাউন্টে পায়, শেয়ারটা আর পাবেন না, এখন শেয়ারটা আস্তে আস্তে না আস্তে না আস্তে উপরের দিকে যাবে, আমাদের ভলিউম আপ হবে আর শেয়ারটা উপরের দিকে যাবে। তবে হ্যাঁ আইবিবির ক্ষেত্রে জি দুইটা খারাপ জায়গা আছে, এই দুইটা খারাপ জায়গা দেখে আমরা কিনবো, কাস্টমার আসছে তাই আমরা কিনবো তা না, আমরা কারাকারি করে সে জিনিস কিনবো না। এর একটা খারাপ জায়গা হচ্ছে 12 টাকা 80 পয়সা, আর একটা খারাপ জায়গা হচ্ছে এই দেখেন 14 টাকা, এই জায়গাতে, এই জায়গাটাতে হুম আমরা তখনই আমার সন্দেহ হচ্ছিল যে শেয়ারটা কেন 14 টাকার জায়গাটা পার করতে পারছে না। এখানে একবার, এইখানে, এই যে এইখানে এক, জি দাঁড়ান একটু হ্যাঁ সময় দিন, এখানে একবার, তারপরে এখানে একবার, তারপরে এখানে একবার, এখানে একবার, তারপরে এইখানে অসংখ্যবার ঝামেলা করেছে, এখানে ঝামেলা করেছে, এখানে পর্যন্ত ঝামেলা করেছে। এই 14 টাকা পার করার পরে আমরা এন্ট্রি দিব, বাই হাই সেল হায়ার, আমাদের নীতি হচ্ছে এইটা। ও উঠুক, ভলিউম আরো বাড়ুক, আমরা এখন কারাকারি করে কিনতে গিয়ে হাত পা ভাঙবো না, মানুষ আসুক, ক্রেতা আসুক, আরো দাম বাড়ুক, তারপরে আমরা হুম কিনবো। ভলিউম আপনি ড্রাই কি হয়ে স্টপ লস গিয়েছিল। নিয়েছিল, কত হ্যাঁ, টাকা নিয়েছিলেন স্টপ লস আপনি? সরি আপা, শুনেন, স্টপ লস যদি না নিতে পারেন কোনো শেয়ারে, তাহলে সেই শেয়ারটা আপনার নীতি পুরাপুরি আপনাকে দখল করে নিবে, নিয়ে তখন আপনি একদম ওই শেয়ারটার একদম অধীনে চলে যাবেন। তো ঠিক আছে আপা, থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা হলো, ভালো থাকেন, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।